মাননীয় স্পিকার, আয়াতুল্লাহ খমেনী জানাজায় গিয়েছেন নাকি আনন্দ করতে গিয়েছেন? মনে হচ্ছে যে ইরানে পিকনিক করতে যাচ্ছে। কেন এত ছবি তুলতে হবে? এইটা কি কোনো কথা? কেন এত পিয়ার লাগবে আপনার? এবং আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির যে ছবিগুলো আমরা পাচ্ছি, মনে হচ্ছে যে আয়াতুল্লাহ খমেনীর জানাজায় না নাসিরউদ্দিন পাটোয়ারি ইরানে পিকনিকের জন্য গিয়েছে। মাথায় নষ্ট মামা। নুরু একটা যে কোনো হোক একটা গিনি পিগ, আমরা সবাই গিনি পিগ, বোকাচোদা কয় কি? কিন্তু নুরু আরেকটু অ্যাডভান্স গিনি পিগ। নুরু হচ্ছে আওয়ামী লীগের একটা বি টিম। নুরু নিজে যখন প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে গেল তখন প্রথমে বলেছিল যে আমি ম্যাডাম আপনার অনুসারী ছিলাম। নুরু কিন্তু এত কিছু করছে, নুরুর কিছুই হচ্ছে না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। Wake up to reality. অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া মারা যাওয়ার উপক্রম হয়েছে। টুটি চেপে ধরবে। অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে। আমরা কথা দিয়েছিলাম ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার নেতা কর্মীরা ভুলে একজনের অন্ডকোষ চেপে ধরেছে। এটা তাদের অপরাধ নয়, অনভিজ্ঞতা। এই রং পেশারের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সেদিন আমার নেতা বলেছেন দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা বলবো আম্মাজান হাসিনা আপনার পায়ে পড়ে জীবন দিতে হবে না, আপনার জীবন আমরা রক্ষা করব। যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে, নির্যাতিতের বিরুদ্ধে দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব, কিন্তু বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই আবার জেলেও সেই কদু হবে। তারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। জিন্দেগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গেছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম। সেখানে একটা দমতম বা আরক শহীদ হয়ে গিয়েছে। এখন এনসিপি ভুল করলে তো আমি সেই ভুল করবো না। আমি কোন বিবেচনায় আমি তখন জামাতের সাথে যেতাম আওয়ামী লীগকে ডেকে আনার জন্য? এই নির্বাচনে যদি বিএনপি ছাড়া অন্য কারো হাতে ক্ষমতা যেত, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তো। বাংলাদেশের জিও পলিটিক্সের জায়গা থেকে বিএনপি ছাড়া অল্টারনেটিভ এখনো নাই, সামনে তৈরি হয় কিনা আমি জানি না। জামাতের অবস্থান বিবেচনায় আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি এটাকে ইস্যু করে, এটাকে সেল করে রাজনীতিতে কামব্যাক করার চেষ্টা করবে। এখন এনসিপি ভুল করলে তো আমি সেই ভুল করবো না। আমি কোন বিবেচনায় আমি তখন জামাতের সাথে যেতাম আওয়ামী লীগকে ডেকে আনার জন্য? পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খানকির পোলা। বিশেষ করে নাহিদ ইসলামের এলাকায় এবং জামাতের আমিরের এলাকায় আপনি একটু আপনার সাংবাদিক পাঠান, একটু সেখানকার মাঠ পর্যায়ের মানুষের বক্তব্য নেন। কেউ বিশ্বাস করে না যে জামাতের আমির আসলে জনগণের ভোটে ঢাকা 15 আসনে এমপি নির্বাচিত হয়েছে। সেখানকার মানুষও বিশ্বাস করে না যে জনগণের ভোটে নাহিদ ইসলাম এমপি নির্বাচিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্ল্যানটা সাজিয়েছিল যে জামাত এবং এনসিপি ক্ষমতায় যাবে আর বিএনপি থাকবে অপোজিশনে, জনগণ সেই প্ল্যানটা ধ্বংস করে ফেলিয়েছে। কারণ বিএনপি হলো গণমানুষের দল। আপনার আসনটি মানে হাতছাড়া হওয়ার কারণে আমি কই গালাগালি করলাম? আমি কই গালাগালি করলাম? আমি তো গালাগালি করছি না। আমি কইছি বাড়া যত অত দিমু। আমি কই 2 ঘন্টা জিজ্ঞাসা করো বাড়া যত অত দিমু, আর কো বাড়া 200 টাকা দিবেন। আমি কইছি না, আমি 100 টাকা ভাড়া দিমু। 1 নাম্বার থেকে এখন 100 টাকা ভাড়া বেশি। আমি বাস দাইলে আমার 10 টাকা লাগে। এই কথা কইছি পরে হে আমার গালি মারছে। সে আমার গালি দেওয়ার অধিকার আছে? ফিসে আবার আরেক বুড়া বাড়ায় সেরা হেও একটা গালি মারছে, তাই সে আমার গালি দেওয়ার কি আছে?
এখন আপনি এটা নিয়ে কি ব্যবস্থা করতে চাচ্ছেন বলুন। ব্যবস্থা কি আমি হেরে আন্ডা বান্ডা সব ছিড়ালামো হেরে আন্ডা যা আছে সব ছিড়ালামো হেরে আন্ডাটা বিছিয়ে ফাতারে আমি এমনি গুয়াটা ডুয়াই দেবো আমার বাড়ি আমার বান বাইরা আমি যদি না ধরি না করলে আমি জানি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।